চুন্নি, যেভাবে আছিস সেভাবে থাক, কিন্তু ফুটো আর হাগুর কথা শুনতে পাওয়া যাচ্ছে। ওরা যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আসতে পারে। একদম নড়াচড়া করবি না, ওরা যেন কোনো মতে টের না পায়, ঠিক আছে? আরে তুই পোড়ামুখী অতবার বলিস না তো, দেয়ালেরও কান থাকে, চুপচাপ থাক। যেরকম চলছে ও বোঝে, ওর বুদ্ধি শুদ্ধি আছে, ও সিনেমায় অভিনয় করেছে, তোরা তো জ্ঞান দিতে হবে না। আমার বুনির কি হলো রে, ওরে আমার শাকচুন্নি, তোর তো তো কি হলো রে? এ কি, শাকচুন্নি তো হ্যাঁ মরণ যাত্রায়। ঠাকুর বাচ্চা, সব তোর জন্যই। হ্যাঁ, তুই যদি আমাদের জেলে না দিতি তাহলে আজকে শাকচুন্নির এই দশা হতো না, মেয়েটা জীবন্ত থাকতো। কি 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 কেন, মরে গেছে নাকি? এই একটু আগে ডাক্তার এসে বলে গেছে বাঁচবে না, 2-4 দিন, ভারী জোর 8 দিন, তারপরে বাঁচবে না আমার বোন। এ বাবা, এ তো ভালোই তো ছিল, আর দেখেও তো মনে হচ্ছে মোটামুটি ভালো আছে, কিন্তু এরকম ভেমড়ি ধরে পড়ে আছে মানে? হাগুদা, মালটা মনে হচ্ছে অভিনয় করছে। একটু পাদে একটু লাথি মারা তো দেখি, ওঠে নাকি? দেখিছো কত বড় অপদার্থ ফুটো, তোর জন্য আজকে আমরা জেলে, শাকচুন্নি মরণ যাত্রায়, আর তুই এখনো বলছিস লাথি মারতে? হ্যাঁ হ্যাঁ, এত নিষ্ঠুর তোরা! তোদের জায়গায় অন্য কেউ থাকলে না, বাড়ি নিয়ে গিয়ে কোনো তান্ত্রিক বাবাকে দেখাতো, যে বাঁচতো কি না বাঁচতো তার জন্য একটু চেষ্টা করতো। আমরা কেন তান্ত্রিক দেখাতে যাবো? কেন হারামজাদা, পোড়ামুখ মিনছে? বিয়ে করার সময় মনে ছিল না? হ্যাঁ, এর বাবা মাকে বলে নিয়ে এসছিস তোমার মেয়েকে ভালোভাবে যত্ন করে রাখবো, আর আজকে মরণ যাত্রায় এদের বাড়ির লোকজন জানে? এদের বাড়ির লোকজন যদি জানে না, তোদের উপর কেস করবে, তখন দেখবি কেমন লাগে। এই কেস করবে মানে? আমরা কি কিছু করেছি নাকি? পুলিশ স্টেশনে বসে হয়েছে, পুলিশরা বুঝে বেড়াবে, আমরা এইসবের ভিতরে নাই, আমরা এইসব নীতি ফিতি পারবো না। এ ভাই, ভাই, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তারপরে হ্যাঁ আমাদের উপর চাপ আসবে না তো? আরে হাগুদা, ও পুলিশরা ভয় পাইছে, বুঝতে পারিছো? এর জন্য তোমার আর আমার উপরে এই দোষটা ঠেলে দিতে চাচ্ছে, বুঝছো? মোটামুটি এরকমই থাক, নেওয়ার দরকার নেই। এখানে বসে, যেখানে বসে কেস ঘটবে সেখানে লোক ফাঁসবে, আমরা এসব ধরতে যাবো কিসের জন্য? ও মানে তলে তলে আমাদেরকে এই হাকচা কলে ফাঁসাতে চাচ্ছে? আমি তো যতদূর পড়াশোনা করেছি, মোটামুটি এই ক্লাস 5 অব্দি পড়েছি, তা আমি তো যেটুক বুঝি সেইটুক, মানে বোঝা যাচ্ছে যে যেখানে মারবে সেখানে লোকের দোষ হবে। তাই এই পুলিশ স্টেশনে মরলি পুলিশ স্টেশনের লোকের দোষ হবে, তোমার আর আমার দোষ হবে কিসের জন্য? কথাটা তো ভাই ঠিক বলেছিস, আমি তো আগের থেকে বিচার বিবেচনা করিনি। আমার দিদির কি হলো রে? হাগু, এখনো সময় আছে, শাকচুন্নিকে বাড়ি নিয়ে যা, আমাদের নেওয়ার দরকার নেই। শাকচুন্নিকে বাড়ি নিয়ে গিয়ে একটু ওঝা কবিরাজ এসব দেখা, দেখ বাঁচে নাকি, মেয়েটা শুধু শুধু মারা যাবে। দেখ রে, তোরা যে আমাদের সাথে যে অত্যাচার করেছিস, এরপরে তোদের যদি আমরা ছাড়াই বাড়ি নিয়ে যাই, তো আমাদের মতন অপদার্থ এই পৃথিবীতে আর কেউ হবে না, বুঝতে পারিস? তোরা মরে যা, তোদের জন্য যদি জেল খাটতে হয় তাও খাটবো, কিন্তু তোদের আমরা বের করবো না, বুঝতে পারিস? হ্যাঁ, একদম ঠিক কথা বলিস হাগুদা, এতক্ষণ পর আমার মনের মতন কথা বলিস। বলছি কি হাগুদা, পাদে একটু কপ করে লাথি মেরে দেখো তো, মালটা মরে গেছে নাকি এ ভঙ্গি করতেছে? আমার তো মনে হয় মালটা নির্ঘাত ভঙ্গি করতেছে, এ যে অভিনয় করতে পারে তা বলে বোঝানো যাবে না। তোর হাগু ওরকম দেখে মনে হচ্ছে হ্যাঁ মেয়েটা আজকে মৃত্যু সজ্জায়, আর তুই এরকম কথা বলতে পারলি? এখানে আমার পাদু কাকার দরকার, ঘাপ করে মোটামুটি একদম চাট করে প্রমাণ করে দিত যে মাল অভিনয় করছে। হাগু, একদম ওর মাথায় হাত লাগাবি না, যদি হাত লাগাস না, যদি কিছু হয়ে যায় সব দোষ তোর ঘরে আসবে, মনে রাখিস। হ্যাঁ হাগুদা ঠিক বলিস, এখানে বেশি হাত ফাত লাগানোর দরকার নেই, আমরা এই সব কেসের ভিতরে কোনো জড়িত না, যা বসবে পুলিশ স্টেশনের লোক বুঝে বেড়াবে, তুমি আর আমি আর ভিতরে নাই, বিলকুল হাত লাগাবা না। কিন্তু আমার মন বলছে এই মালটার টাকে যদি একটা ঘুষি দিই না, চট করে ঠিক হয়ে যাবে। কি বলছো হাগুদা, তোমার মন বলছে? আমার তো মন প্রাণ সব কিছু বলতেছে এই মাল অভিনয় করতেছে, বুঝতে পারিস? যদি একটু লঙ্কার গুঁড়ো উপরে নাকের উপরে ছাড়ি দেওয়া যায় না, এক্ষুনি হেঁচি মারতে মারতে উঠে যাবে, জানো তা? বলছি এই ব্যাপারটা যদি স্যারেদের উপরে বলি যে একটু নাকের গোড়া একটু লঙ্কা ঘষে দাও, দেখে পশ করে লাফায় উঠে যাবে, তারপরে কোনটা যা ভয় পাইছে আমার তো মনে হয় না করবে। তাহলে কি করা যায়? কি আর করা যাবে, হ্যাঁ মোটামুটি বলো কি আমরা বাড়িতে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসেছি, এই বলে তুমি আর আমি হাঁটা দিই, মোটামুটি 8-15 দিন আর এই অঞ্চলে আর দেখা দেখি করা যাবে না। কি বললি, কি বললি? তুই আর বোনকে বাড়ি নিবি না? হ্যাঁ, এইভাবে ফেলে রেখে দিবি? এত বড় নিষ্ঠুর হাগু তুই! নিষ্ঠুর আমি না, তোর 14 গোষ্ঠী। মনে নেই আমাদের মারার জন্য কত কিছু করেছিস, আর এখনো যে অভিনয় করছিস না তার কোনো গ্যারেন্টি আছে? আর তোদের একবার ছাড়াই নিলি, বাইরে যে ফোনা দিবি না তার কোনো গ্যারেন্টি আছে? দেখ হাগু, একবার বিশ্বাস করে দেখতে পারিস, আমরা এই 4 দিন জেলের ভাত খেয়ে আমাদের এখন শিক্ষা হয়ে গেছে, আমাদের একবারের মতন ক্ষমা করে বাইরে নিয়ে চল। এই শাকচুন্নি তো মরণ যাত্রায়, এরপরে আমিও মরে যাবো, শেফালি মরে যাবে, সব মরে যাবে, তখন কি করবি তোরা? আমরা জেল খাটবো তাও ভালো, কিন্তু তোমাদের মতন এই অপদার্থদের বাইরে বের করবো না। তোরা হচ্ছে সমাজের বুকি কলঙ্ক। বাবা, বাবা, তুমি আমার না বলে চলে তো বাবা, এই তো খেলা জমিছে। পাদু কাকা, তাড়াতাড়ি আসো তো দেখি, এদিকে কেস ঘটে গেছে, আসো। কি কি হয়েছে কাকা? এই দেখ ভাইপো, এই শাকচুন্নি মারা যাচ্ছে, এখন আমাদের উপর দোষ দিচ্ছে, আর বলতেছে কি তোমরা বাড়ি নিয়ে যাও। এখন কি করা যায় ভাইপো বলতো? ও তা কিছু করার দরকার নেই,
মোটামুটি এই এ তো দেখে মনে হচ্ছে কি মরে যাবে 2-4 দিনের ভিতরে। দেখ বাবা পাদু, তুই ঠিক কথা বলেছিস, 2-4 দিনের ভিতরে মারা যাবে এরকম বলিছে। হ্যাঁ তুই তোর বাবারে কাকার একটু বুঝাই বল না, আমাদের বাইরে নিয়ে একটু এই তাবিজ কবজ দিয়ে ঠিকঠাক করে দরকার হয় আবার জেলের ভিতরে ভরে দেবে। তা ঠিক কথা বলি তোমা, কিন্তু তোমার একটা কথা বলার ছিল। কি কথা বাবা? বলতে কি দৌড়ে বলবো না আত্তে বলবো? বল বল, এখানে তো সব নিজেদের মানুষ, আর আস্তে জোরের কি হলো, জোরেই বল। কাকা আমার তো ঠাই দাও তো, আমি একটু আগে দাই। যা ভাইপো যা। বলতে কি মা, বলবো মা। কি বাবা তুই আমার মা বললি? হ্যাঁ হ্যাঁ মা, তোমায় আমি খুব মিট করি, প্রতিদিন তোমার কথা মনে পড়ে, আর আমার চোখ দিয়ে দল বেরোয়, আমার মনে হয় আমার মা কেন দেলে গেছে। আমি লোদিন বাবার কাছে কান্না করিতি, আর বলিতি আমার মা যখন জেলেতে বেরোবে আমার মা আলে 50 লাখ টাকা দিয়ে দাও, আর এই থাকতু নিলেও 50 লাখ টাকা দিয়ে দাও। তা আমার বাবা অনেক কষ্ট করে লাদি হইতে। কি বলছিস তুই? হ্যাঁ মা, বলতে কি তোমার লাল এই থাকতু নিলি বাইরে নেওয়ার দরকার নাই বুঝি তো, এই দেলের ভিতর মরে রাখ। হ্যাঁ মরে গেলি পালে ওই থাকতুনির 50 লাখ আর তোমার 50 লাখ মিলে 1 কোটি টাকা তুমি একা পাবা, বুঝতে পারি তো। কি 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 বলছিস এসব? হ্যাঁ মা, কালকে বাবা আর আমি আলোচনা করিতি, আজকে এখান থেকে গিয়ে ব্যাংকে গিয়ে সব টাকা তোমার নামে করে দি। থাকতুনি তো আর বাঁধবে না, 2 দিন পরে এমনি মরে যাবে, তাই তোমার নামে সব কিছু করে দিচ্ছি। হ্যাঁ তোমার জেল থেকে বেরোনোর দরকার নাই, তুমি এখানেই থাকো। হ্যাঁ কি 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 বলছিস বাবা তুই? আমার তো কিছু বিশ্বাস হচ্ছে না। আমি কোথায়? আমি কোথায়? তুমি তুমি এখন বোতল তুলবা, তুমি বোতল তোলার রাস্তায় এতো, তুমি তাড়াতাড়ি মরে দাও, আমার মা তাপ সম্পত্তির মালিক হয়ে যাক। কি বললি পুরো আমাকে মিনছে? আমি মরে যাই আর তোর মা কোটিপতি হয়ে যাক? হ্যাঁ এই তোদের মা বেটির প্ল্যান। তুমি তো মরে যাবা, মরে গেলে টাকা দিয়ে কি করবা? কে বলেছেন মরে যাবো? হ্যাঁ আমার 50 লাখ টাকা দরকার। পাদু তুই যা করছিলি তাই কর ঠিকঠাক, তুই 50 লাখ আমার নামে কর আর তোর মার নামে 50 লাখ কর। কেন? এই তো তোমার থলিল ভালো নয়, তুমি মরে যাবা, এখন তুমি কি করে তালায় পড়লে? মানে টাকার কথা শুনে আমার শরীরটা কিরকম যেন ঠিক হয়ে গেছে। আমরা সব জানি, সব তোমাদের অভিনয়। আমার নাম পাদু, পাদুর সাথে পাঙ্গা নেবা না, বুঝতে পারি তো। এখন সব তুমি যা করলি তো সব রেকর্ডিং হয়ে গেছে, বুঝতে পারি তো। এখন এই ভিডিওটা আমরা হাইকোর্টে সাবমিট করবো, তখন দেখবা কেমন লাগে। তোমার এই ফাজলেমি আমার সাথে চলবে না, তোলা থালার জীবন এই জেলের ভিতরে থাকবি, বুঝতে পারিস। আমার নাম পাদু, পাদু যতদিন বেঁচে থাকবে তোদের কেউ কোনোদিন বাইরে বের করতে পারবে না।